অফিসে ছিল মনে আছে? কেমন খেয়ে দেখ করে দরকার। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ব্লগটা অনেক দেরিতে শুরু করছি। আজকের ব্লগটা স্টার্ট করছি বিকেল বেলা থেকে। সকাল থেকে খুব একটা জুত লাগছিল না, মাঝে মাঝে এমন হয় দেখবে হাজার একটা কাজের লিস্ট রেডি থাকে, বাট সেই কাজগুলোও করতে ইচ্ছে করে না। ইনফ্যাক্ট খুব বেশি এদিক ওদিকও হতে ইচ্ছে করে না, মনে হয় শুয়ে বসে গড়িয়ে জানালা দিয়ে আকাশ দেখে সময় কাটিয়ে দিই। তো আজকে আমার কিছুটা সেরকমই দিন ছিল, কিন্তু তা বলে তো আর হাতের কাজকর্মগুলোকে পুরোপুরি পেন্ডিং রাখা যায় না। যেটুকু না করলেই নয়, করতেই হয়। এই গদবাঁধা নিয়মেই চাকরি জীবন বলো, সংসার জীবন বলো, সবই চলছে। পৃথিবী তো একটা রোটেশনে ঘুরতেই থাকে, তাই না? পৃথিবীরও হয়তো রেস্ট নিতে ইচ্ছে করে, কিন্তু পুরোটা নিয়ে উঠতে পারে না। যাই হোক, অনেক বকবক করলাম। হিরণময়ের আসার সময় হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায়। তো আজকে আসুক, ফেরার পর অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা আছে। যদি এসে বলে যে বেরোবে, তবে আমি রেডি হব। একটুখানি সাজুগুজু করেই নিয়েছি, বুঝতেই পারছো অনেকদিন বাদে এরকম একটু মোটা করে কাজল পরেছি। পরি, মাঝে মাঝে পরি, সবসময় পরা হয় না। আজকে বোধহয় মন খারাপ আছে নাকি, অ্যাকচুয়ালি খারাপ নয়, একটু ডাউন, ফিল ডাউন। তো ভাবলাম একটুখানি কাজল পরি, হয়তো ভালো লাগবে। আর এটা খুবই সত্যি কথা, কাজল পরলে কিন্তু মন একটু খুশি খুশি হয়ে যায়। কাজ করা একটু শুরুই করেছিলাম, ঘড়িতে বাজছে এখন 6:15, আর হিরুবাবু এসে গেছেন 6টা নাগাদ। আর এখন আমরা দুজনে বেরোচ্ছি। হ্যাঁ, অনেকদিন মানে দিন থাকতে থাকতে বেরোনো হয় না। সন্ধ্যেবেলা রোজ অন্ধকার হয়ে যায়, তারপরে আমরা ওদের মনে হয় যে আমরা বেরোই। তো আজকে বলেছি চ এক্ষুনি বেরোবো। ঘরে বসার কোনো সিনই নেই, তাই চা তাহলে বাইরে খাবো, চা কফি। হ্যাঁ সে আর বলতে। আচ্ছা, আমাদের এসিটা না লাগানো হয়নি এখনো পর্যন্ত, আর এখানে এমনিতেও এটার খুব একটা প্রয়োজনীয়তা পড়ে না। তো ঘরের কর্নারটার অবস্থা খুব বাজে। তো দেখা যাক, এর মধ্যেই হয়তো আমরা সেটা লাগিয়ে নেব, দেখছি। চলো এখন একটু ঘুরে ফিরে আসি। আর আমরা না এবার কোনো মানে তাড়াহুড়ো করছি না, টুকুর টুকুর করে আস্তে আস্তেই ঘর দুয়ার সেট করছি, কারণ ওই হেডেকটা নিয়ে করার কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। সো ঠিক আছে, টাইম একটু একটু। আর এই হেলমেট পরার চক্করে আজকে আমি ক্ল্যাচ আর কাটা কিছু লাগাইনি, এইভাবে গুটির মতো যাচ্ছি। খুলে রাখলে না এত হাওয়াতে উঠতে থাকে, আর চুল খুব পাতলা হয়ে গেছে, খুব বিচ্ছিরি দেখতে লাগে। এই ইয়ারিংটা পরেছি, এই ইয়ারিংটা আমাকে শুদ্ধান্তা গিফট করেছিল। শুদ্ধান্ত, তুই যদি ব্লগটা দেখে থাকিস তাহলে আশা করি তোর মনে পড়বে। চলো, লিফট আসছে, নিচে যাই। তো আমরা এসেছি ফুল গাছের দোকানে। জবা ফুলগুলোর জাস্ট সাইজগুলো দেখো। যদিও চেন্নাইতে থাকতে রাঙা কাকা আর বাপি মিলে এরকমই জবা গাছ কিনে এনে করে দিয়েছিল, তো সেখানের মাটির জন্য সেভাবে করতে পারিনি। যাই হোক, নতুন জায়গায় নতুন গাছ লাগানোর ইচ্ছে নিয়ে এসেছি, দেখা যাক কতদূর কি হয়। আর এই হলুদ ফুলটা দেখো, চলো দেখি ভেতরে কি আছে। আর এখন তো সবারই বাগানে একটা করে বাগান বিলাস থাকেই। আমরা তো ছোট থেকে কাগজি ফুলই বলি, আজকাল নতুন নাম জানতে পারি, বাগান বিলাস। এটা হলো পুরো নার্সারিটা। এই বাগান বিলাসটা দেখো কি সুন্দর, পুরো ভরে গেছে, একদম রোড সাইড তো, ওই জন্য না মানে ধুলো পড়ে সাদা রঙগুলো একটু খারাপ হয়ে গেছে, পুড়ে পুড়ে গেছে। না হলে এই কালারটা জাস্ট দেখো কি পছন্দ হচ্ছে। ওইখানে একটা পিঙ্ক কালারের জবা ফুটে আছে, দেখ কি সুন্দর পিঙ্ক জবাটা, কি ভালো লাগছে। তোদের ওই আগের অফিসে ছিল মনে আছে? অফিসের বাইরেটাতেই থাকতো। আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছি চা কফি খাওয়ার জন্য। দোকানের নাম কাঞ্জিভারম ক্যাফে। কাঞ্জিভারম শাড়ি তো এখন ইনি আমাকে কিনে দেবেন না, তো ওই জন্য এখানে নিয়ে এসেছে আমাকে কফি খাওয়ানোর জন্য। হ্যাঁ,
আজকে উনি এই রাস্তাটা নতুন আবিষ্কার করেছেন। 3 দিন ধরে অন্য রাস্তায় কাজ হবে, প্রচন্ড ট্রাফিক পরিচিত রাস্তায়, সেই জন্য এই রাস্তাটা উনি উদ্ধার করেছেন বাড়ি আসার জন্য। তাই আমাকে নিয়ে এখন এই নতুন এক্সপ্লোর হওয়ার রাস্তা দেখাতে বেরিয়েছে। তো টায়ার্ড হয়ে গেছি, তাই এখন কফি খেতে হবে। চলো যাওয়া যাক। কেমন খেয়ে দেখো। নেই কাছে নেই, পড়বে না। ট্র্যাডিশনাল বড়া যেটা দই বড়ার হয় সেটা তো হবে না, কারণ এটা তো এখানকার যে বড়াটা সেটার সাথেই বানানো। বাট সেটাকে কনসিডার করেই বল যে কেমন। ভালো। এখানে দই আমি লিখে রেখে দেবো। আর বড়াটা একটুখানি ঝাল ভাব রয়েছে, এটা টেস্টটা একটু অন্যরকম, মানে আমাদের দই বড়ার মতো নয়। আর আমাদেরটাতে যেমন ধর তেঁতুলের চাটনি পাল্প এসব দেওয়া হয়, এখানটাতে সেটা নয় আর কি। ভালো লাগছে। ওকে, দেন গুড। আমি আগে এটা খাই, আমার এটা দরকার, পুরো দরকার। শেপে দুজনে মিলে গল্প করতে করতে কখন যে ঘড়ির কাঁটা প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। এই ওয়াট্টুটা দিয়ে আমরা সেখানে সন্ধ্যের গল্পে ইতি টেনেছিলাম, আর এই ব্লগটাও এখানেই ইতি টানছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। কেমন? আজকের মতো টাটা।